প্রমিমিনু ব্লগসের আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকলে দুজনে ঘুমাচ্ছে বাপ বেটা। ভাবলাম আজকে সকাল সকাল কাজগুলো সেরে নিই। স্নান টান সেরে করলাম। আমি স্নান করতে গেলেই আমার ছেলেটা উঠে পড়ে। এই দেখেছো, উঠে পড়েছে। উঠে পড়ে কী করছে? বইয়ের ছবি দেখছে। তারপরে ওপরে যাই, ঠাকুর নমস্কার করে আসি। চলো তোমাদেরকে দেখে দিই। তো ঠাকুর করে চলে এলাম। মা দেখি পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল দেখেছো রোদের কত তেজ। তো তোমাদের এলাকায় কেমন গরম পড়েছে একটু জানিও। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের বৃহস্পতিবারের ভিডিওটা শেয়ার করছি। তো নিরামিষ আজকে সব, তো নিরামিষ সব রান্না করব। এটা আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর রামকৃষ্ণ। তারপরে এই যে কফি করে নিলাম, আর মা তো চা খাবে। মা চা খেলো, আমি কফি খেলাম। আর এদিকে কুট্টুস খেলতে বসেছে। আর পুজোর নিয়ে আসা হয়ে গেল, ফল দিয়ে দেওয়া হয়েছিল ঠাকুরকে, প্রসাদ নিয়ে আসা হয়ে গেল পুজোর। তারপরে এই যে উনি এখন খেলছেন। তো এখানে কুট্টুস খেলছে, ব্রেকফাস্ট করে নিয়ে খেলছে। একটা গলুও আছে, সারাক্ষণ ওকে পিছনে দৌড়াতে হয়, শুধু এদিক ওদিক এদিক ওদিক করবে, এইটা টানবে ওটা টানবে। এখন তো দুষ্টুমিরই বয়স। তো তোমাদের পুচকেগুলোও কীরকম দুষ্টুমি করে একটু জানিও কমেন্ট করে। আর ভিডিও ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। তোমাদের কাছে ভিক্ষে চাওয়ার মতোই করছি, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো সবাই। ও ক্লান্ত হয়ে পড়েছে, একটু ঘুম পাচ্ছে, ওর ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। আর এদিকে কি করব, অরড় ডালটা ভিজিয়ে রেখেছিলাম, অরড় ডাল করবো। আর এদিকে ডাঁটার তরকারি করব, আর ওগুলো মা ভাতে দেবে। আর সব রকম সবজি দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব আজকে। তো ডাঁটা আর আলুটা আমার সানলানো হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর একটু জল দিয়ে ফুটে উঠলেই আমাদের তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ডাঁটার তরকারিটা। এটার ফুল ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করেছি আমার ভিডিওতে, রান্নার ভিডিওতে। এখানে আমি শর্টে একটু দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিও প্রচুর লং হয়ে যাচ্ছে। তারপরে এখানে সব রকম সবজি দিয়ে আরেকটা তরকারি করব। তো ফুলকপি বা গাজর, বিনস, কড়াইশুঁটি এগুলো থাকলে বেশি ভালো হয়, যে সবজি আর একটা তরকারিটা করব ওটা। কিন্তু আমার হাতের কাছে এগুলো ছিল না, গাজরটা ছিল। আর তো আজকে আমার কাছে ছিল পটল ছিল, আলু ছিল, কুমড়ো ছিল, কড়াইশুঁটিটা ছিল, আর বরবটি ছিল। তো এগুলো দিয়ে একটা মিক্স ভেজের একটা তরকারি করলাম। এরকম করে করতে পারো, মানে ভালো লাগবে খেতে, মানে জল ছাড়াই তরকারিটা করব। একটু দমে রেখে করতে হবে। পনিরটা আমি আমুলের পনির নিয়েছি, তো আমুলের পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। তারপর তেল গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নেব। তারপরে 5 ফোড়ন দিয়ে তরকারিটা করব। এগুলো তো সব ভেজে নিয়েছি, এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে। আর এদিকে 5 ফোড়ন দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে সাঁতলে দিলাম। একদম দমে রেখে রান্নাটা করেছি। দেখো ভীষণই ভালো হয় খেতে। যেহেতু ডাল ছিল তাই আর এটার গ্রেভি বানালাম না, ওরা বললো শুকনো শুকনো খাবে আজকে। তো এটা গরম ভাতের সাথেও ভীষণই ভালো লাগে। আর যদি তোমরা মনে করো রুটি বা পরোটার সাথে খাবে, সেটাও খুব ভালো যায়। তো আজকে আমার দুপুরের মেনু এই দেখো, অরড় ডাল, আর এদিকে ডাঁটা আলু পোস্ত সর্ষে, আর এদিকে তো এই মিক্স ভেজ। এই যে ওকে খাওয়াতে গেলে এরকম পিছন পিছন ছুটতে হয় আমাকে, ওর জন্য আলাদা কোনো রান্না করিনি আজকে। এখান থেকেই ওকে আমি দুটো তুলে খাওয়াবো। আমাদের তরকারিতে যেহেতু বেশি ঝাল হয় না, তাই এটাই দেওয়ার চেষ্টা করি। আর এই যে তরমুজগুলো ছিল, ওগুলো গোটা খাবে না বললো, তো কী করবো, একটু লস্যি বানিয়ে নিলাম। গরমের মধ্যে পেটও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে। তো এদিকে আশীর্বাদে টক দই নিয়েছি, একটু বিট নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর এদিকে তরমুজ আর বরফের কুচি একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা লস্যি। তো বন্ধুরা সবাই কিন্তু তোমরা ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তোমরা পাশে না থাকলে এগোতে পারবো না, তোমাদের পাশে থাকা দরকার আমার। তো আজকের মতো টাটা, আবার তোমাদের দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এদিকে ভাত বেড়ে দেওয়া হচ্ছে বাবাকে, আর পোস্ত বড়া হয়েছিল। তারপরে এইদিকে বিকালের দিকে এই দেখো টুকি টুকি করছে, ঘুম থেকে উঠে পড়েছে, এখন টুকি টুকি খেলছে।